ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবে, সেবা করবে দেশের, সচ্ছলতা ফিরিয়ে আনবে দরিদ্র পরিবারের। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় নরসিংদীর কলেজ ছাত্র ইমন। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইমন হত্যার বিচার চেয়েছেন বাবা, মা ও স্বজনরা। নরসিংদী থেকে নূরে আলম রনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। দীর্ঘশ্বাস নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন অভিমানী বাবা। ছেলে হারিয়ে গেছে অনন্তে, কোনোদিন ফিরবে না জেনেও কবরের পাশে ঘুরঘুর করতে থাকেন কাউসার মিয়া। আর শূন্য উঠোন থেকে চোখ সরে না মা মর্জিনা বেগমের। হয়তো ইমনকে দেখার তীব্র বাসনা হয় তার। 18 জুলাই বিকেল ৩টা, নরসিংদীর পলাশে বাড়িতে ভাত খেতে বসে ইমন। এরপর ফোন কল আসলে 2 নলা খেয়ে খাবার ফেলেই উঠে যায় সে। বাবা মাকে খেলতে যাওয়ার কথা বলে মূলত যোগ দেয় নরসিংদীর ভোলানগরে কোটা আন্দোলনে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরিবার বলছে, পুলিশের গুলিতেই প্রাণ গেছে ইমনের। আমি আড়াইছি, আরো মানছে কত মাই জানি কি করে আছে, আমার এমন লাগে। এই বুকটা ঝাড় দাঁড়িয়েছে ভাই, নখ খুনতো গুলি, আর এই কানটা এন্দাইয়া এনাইয়া মনে হয় চোখ, একটা চোখ বাতিল গেছে গা, আর একটা গুলি করছে এন্দা, এটা মাথার ভিতরে, এই গুলি রেহাই মারা গেছে। নরসিংদী আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ইমন। 2 ভাই ও 1 বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট। অভাবের কারণে পড়াশোনা করতে না পারা ইমনের বড় ভাই ইয়ামিন 2 বছর আগে ধার দেনা করে সৌদি আরবে গেছে। আর এদিকে পড়াশোনা চালিয়ে যাওয়া ইমনকে নিয়েই স্বপ্ন বুনছিল পরিবার। আমার ভাইয়ের সারা শরীরে একবারে পায়ের নখ কেটে দইরে, আমার ভাইয়ের প্রথম মনে 2টা চোখ গেছে, চোখের মধ্যে সিডা গুলি লাগছে না, তো চোখের ইয়াটা গেছে গা, পরে মনে হয় ফুইরা গেছে গা। গোসলের পরও একবারে যে রক্ত শুরু হয়েছে, তো এই রক্তের কারণে কাপড়ও একবারে ভিজা গেছিল গা। খুবই মর্মাহত। তার মতো ছেলে তো এইভাবে অকালে জুড়ে যাওয়ার কথা না। যে পরিবারের আগামী দিনে চলার পথে আমরা যেন তাদেরকে না ভুলি এবং তাদের প্রতি খেয়াল রাখবো, এরকম কথাবার্তা তাদেরকে বলি। ইমন হত্যার সুষ্ঠু তদন্ত হবে, ন্যায় বিচার পাবে তার পরিবার, এমন প্রত্যাশা সবার। সৈয়দ মাহমুদ, RTV।